আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আমল নিয়ে কথা বলবো। এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে পারবেন। আজকের ভিডিওর এই আমলগুলো করতে বড়জোর 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে। এই আমলগুলো খুবই ছোট্ট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, ইনশাআল্লাহ সে অনেক সওয়াবের ভাগীদার হতে পারবে এবং পরকালে আল্লাহর রহমত পেয়ে জান্নাত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। মুমিন মুসলমানের জন্য এই 8টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমলনামায় অগণিত সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর এই আমলগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে যে আরে এই আমলগুলো তো আমি জানি, তারপরও আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখুন এবং নিয়মনীতি সহকারে ফজিলত সহকারে দেখুন, তারপর আপনি এই আমলটি করুন। আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে উল্লেখযোগ্য 8টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা। প্রিয় দর্শক, কালেমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটির অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রাসূল। প্রিয় দর্শক, এখন আপনি বলতে পারেন যে অজুর পরে যদি আমি কালেমা শাহাদাত পাঠ করি তাহলে কি লাভ হবে, আমার কি কি ফজিলত আমি এটি পাঠ করার ফলে আমি পাবো। এর ফজিলত হলো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম কানুন সহ উত্তম রূপে অজু করবে এবং শেষে এই কালেমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 234। আল্লাহ তাআলা অতি সহজ এই আমলটি নিয়মিত করার এবং এই ফজিলত অর্জনের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এটি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। তারপরে তৃতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার এই দোয়াটি পড়ুন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি এগুলো আপনি প্রত্যেক ফরজ সালাত শেষে পাঠ করবেন। এতে আপনার অতীতের সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা। প্রিয় দর্শক, ইসলামের আলো চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাদেরকে এই একটি আমলের কথা সবচেয়ে বেশি বলে থাকি, আর সেটা হলো জিকির করা। জিকির মানেই হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আপনি যদি জিকির করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করবেন। শ্রেষ্ঠ 4টি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। জিকিরের মাধ্যমে মানুষের মরা কলব জিন্দা হয়, অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়, বান্দা আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি ঝুঁকে পড়ে। এছাড়াও জিকিরে রয়েছে অসংখ্য ফজিলত, তাই আপনারা বেশি বেশি পরিমাণে শুধু রমজান মাস নয়, সারা বছর সারা জীবন জিকির করতে থাকুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। পঞ্চম নম্বর আমলটি হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কোরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বললেন,
আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যাহা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিজে সূরা মুলুক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক। ইবনে কাসির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা সহিহ শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। তারপরে ৬ষ্ঠ নম্বর আমলটি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দুরূদ পাঠ করা, যেমন দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি পাঠ করলেও দুরুদ আদায় হয়ে যাবে। এছাড়াও বেশি বেশি নবীজির প্রতি দুরুদ পাঠ করা অধিক সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরুদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রব্বে করিম রাসূলের প্রতি দুরুদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করেন। হে মুমিনরা, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নং ৫৬। রাসূলের প্রতি দুরুদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও দুরুদ পাঠে রয়েছে অসংখ্য ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তারপরে ৭ম নম্বর আমলটি হল সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই কালেমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত সহজ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, কিন্তু এই জিকিরগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে এই জিকিরগুলো অনেক প্রিয়। তাই আমরা বেশি বেশি এই জিকিরটিও করব ইনশাআল্লাহ, যদি অধিক সওয়াব অর্জন করতে চাই। তারপরে সর্বশেষ ৮ম নম্বর আমলটি হল ইস্তেগফার করা। ইস্তেগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। অর্থাৎ আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনি অধিক সওয়াব অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই হলো মোট ৮টি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলোকে সব সময় আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন।